আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির অপেক্ষায় এতদিন ছিলাম। অনেকে জানেন আমার বাড়িতে অনেক গাছ। আমি গাছে যত পানি দিতাম কিন্তু গাছের পরিমাপ মতো হতো না। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু বৃষ্টি হয়েছে আমিও ভীষণ খুশি হয়েছি। আমার আর কষ্ট করতে হবে না, গাছের যতটুকু পানি নেওয়ার এই বৃষ্টি থেকেই নিতে পারবে। আসলে বৃষ্টি হওয়াতে অনেক ভালো হয়েছে, আবার কিন্তু অনেক ক্ষতিও হয়েছে। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমাদের এখানে কিন্তু এখন সয়াবিনের সিজন। সয়াবিন পেকে গেছে, অনেকে কিন্তু সয়াবিন কেটে ফেলছে, অনেকে এখনও কেটে খেতেই রেখে দিয়েছে। কিন্তু যারা খেতে রেখে দিয়েছে তাদের অবস্থা কিন্তু একেবারেই 12টা বেজে যাবে, সয়াবিনগুলো কিন্তু পচে যাবে। আর সয়াবিন কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়, নষ্ট হয়ে যায় আর কি। আমার বাড়ির সামনে কিন্তু আমাদের নিজেদেরও সয়াবিন ক্ষেত আছে, আমরা নিজেরা চাষ করেছি। আমি অনেকটি ভিডিওতে শেয়ার করেছি। এই সয়াবিন ক্ষেতের পাশে আমরা হ্যানেল ডালটা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ডাল হয়েছে। আমাদের 1 বছরের ডাল সংরক্ষণ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখনও ক্ষেতে অনেক ডাল আছে। এবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিমের বিচি। সিমের যখন সিজন ছিল, এখন তো সিম গাছ কেটে ফেলছি, তো ওই সময় অনেক সিমের বিচি আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো মাঝে মাঝে যখন তরকারির শর্ট পড়ে যায় তখন কিন্তু ফ্রিজ থেকে সিমের বিচি নামিয়ে রান্না করে নেই। আসলে এই একটা সুবিধা। আসলে এই সুবিধাটা না সত্যি আমাকে ভীষণ ভাবায়। আসলে আমার বাড়ি যদি গ্রামে না হতো তাহলে কেমন হতো, কেমন করতাম, এটা আসলেই আমাকে খুবই ভাবায়। জানি না জীবনটা কেমন হতো। তো এখন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়া আদায় করি। আর কাঁচা সিমের বিচি খেতে সত্যি অসাধারণ লাগে। আজকে আমি সিমের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সিমের বিচিগুলো পরিষ্কার করা হয়ে গেছে, সিমের বিচির উপরে যে খোসা, সেই খোসাটা আমি ফেলে দিয়েছি। সেই সাথে নিয়েছি মুরগির মাংস। এখানে আমি মুরগির যে রানের মাংসগুলো, সেই রানের মাংসগুলোই নিয়েছি আজকে, অন্যান্য মাংস নিইনি। আজকে আমার খুব ইচ্ছে হয়েছে যে রানের মাংস দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। আর বিশেষ করে সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে, আকাশ খুবই মেঘাচ্ছন্ন, আর বৃষ্টির দিনে কিন্তু সিমের বিচির রান্নাটা সেই মজা হয়। আর সিমের বিচির রান্নাটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমাদের এখানে মেহমান আসলে সিমের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করে দেয়। এটা আমি একেবারেই ছোটবেলা থেকে দেখেছি। আসলে এক এক অঞ্চলের নিয়ম এক এক রকম। তো আমাদের এখানে মা চাচি জেঠি, আমি ছোটবেলা থেকেই দেখেছি তাদেরকে খুব সম্মানের চোখেই কিন্তু এই রান্নাটা করে দেয়। আসলে এটা খেতে কার কাছে কীরকম লাগে আমি জানি না, আমাদের এখানে ছোট বড় সবাই কিন্তু এটাকে বেশ পছন্দ করে, আমিও কিন্তু অনেক পছন্দ করি। তো এখানে আমি মাংসটা কষাতে দিয়েছি, সেই সাথে দিয়েছি কাঁচা তেজপাতা। আসলে কাঁচা তেজপাতা দিলে কিন্তু গ্রানটা খুবই সুন্দর আসে। আগে কিন্তু কখনই কাঁচা তেজপাতা খেতাম না, এখন কিন্তু সব সময় মাংস রান্নাতে কাঁচা তেজপাতাটাই ব্যবহার করি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই মাংস রান্নাতে আমার কাঁচা তেজপাতা দেওয়া হয়। আমার বাড়িতে কিন্তু তেজপাতা গাছ আছে মাশাআল্লাহ, গাছটা কিন্তু অনেক বড়। তো সচরাচর সব সময় গাছ থেকে ছিঁড়ি পাতাটা দিয়ে দিই, ওরকম শুকিয়ে রাখি না, অলসতার কারণে কিন্তু শুকানো হয় না। মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও খুব দারুণ হয়েছে। আর এরকম লাল লাল করে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। আর সিমের বিচি যেহেতু একটু মিষ্টি হয়, সব সময়ই আমি মরিচটা একটু বাড়িয়ে দিই। আর মরিচটা খেতে না আমার সত্যি ভীষণ ভালো লাগে। যে কোনো তরকারি একটু ঝাল ঝাল হলে সত্যি খেতে অসাধারণ লাগে। অনেকে কিন্তু মরিচ খেতে পারে না, অনেকের অনেক সমস্যা থাকে। আমি কিন্তু মরিচটা বেশ এনজয় করে খাই। এবার দেখতে পাচ্ছেন যে অনেকগুলা মাছ, এই মাছগুলো কিন্তু পুকুর থেকে ধরা হয়েছে। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে, অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি। তো ওই পুকুর থেকে ধরা। আর এখন যেহেতু পানি খুবই অল্প, খুব তাড়াতাড়ি কিন্তু মাছগুলো ধরা যায়। আমরা নারীরাই কিন্তু মাছগুলো ধরি, পুরুষ লাগে না। জাল টেনে টেনে মাছগুলো ধরতে ভীষণ ভালো লাগে, খুব এনজয় করি। আসলে পানি যেহেতু অল্প, মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ধরা হয়ে যায়। আমার ঘরে যখন কিছু না থাকে তখন আমি বড়শি দিয়ে হোক, জাল দিয়ে হোক, যেভাবেই হোক পুকুর থেকে মাছ ধরে রান্না করে ফেলি। কারণ অন্য কিছু ওঠুক বা না ওঠুক, অন্তত পক্ষে বড়শি ফালানোর সাথে সাথে কিন্তু তেলাপিয়া মাছটা খুব তাড়াতাড়ি ওঠে। বড়শিতে কিন্তু তেলাপিয়া মাছটা খুব এনজয় করে ধরতে পারি, এতই ভালো লাগে। পুকুরের মাছ খেতে সত্যিই অনেক মজা হয়, কারণ এগুলো আমরা নিজেরা চাষ করি।
এখানে কোনো ভেজাল কোনো খাবার আমরা মাছকে দেই না। তো সত্যি কিন্তু খেতে অনেক মজা, একেবারে নদীর মাছের মতো লাগে। চাষ করা মাছের চাইতে এই মাছ সত্যি অনেক উত্তম, যদিও সাইজে ছোট। তো যাদের পুকুর আছে নিশ্চয়ই তারা বুঝতে পারবেন। আর আমি মনে করি সবার বাড়িতে ছোট হোক বড় হোক একটা পুকুর থাকলে সত্যি অনেক ভালো হয়। ঘরে যখন কিছু না থাকে তখন পুকুর থেকে যেভাবেই হোক মাছ ধরে রান্না করা যায়। আসলে গ্রামে থাকার সুবিধা কিন্তু এটাই। তো এখানে তেলাপিয়া মাছের পাশাপাশি 2টা রুই মাছ পেয়েছি, সেই সাথে কিন্তু 2টা চিংড়ি মাছ পেয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু সাইজে খুবই বড় বড়, দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে গলদা চিংড়ি। মাছের গায়ে একটু ময়লা থাকার কারণে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার সাথে সাথে একেবারেই সাদা হয়ে গেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো আজকে আমি চিংড়ি মাছ রান্না করব, সেই সাথে একটা রুই মাছ দিয়ে দিব, যেহেতু আমাদের একবেলা হয়ে যায়। তো 2টা চিংড়ি মাছ দিয়ে তো আর একবেলা হবে না। এখানে কিন্তু একটা বেলে মাছ আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন বেলে মাছটা কিন্তু একেবারে কর্নারে, খুবই ছোট। তো চিংড়ি মাছের সাথে কিন্তু বেলে মাছটাও দিয়ে দিব, সেই সাথে একটা রুই মাছ দিয়ে দিব, তাহলে আমাদের একবেলা হয়ে যাবে। আমরা যেহেতু মানুষ খুবই অল্প, মাত্র 3 জন মানুষ, তো আমাদের একবেলা কিন্তু সত্যিই হয়ে যাবে, সেই হিসাব করে রান্না করব। আর বাকি যে মাছগুলো সেগুলো ফ্রিজে রেখে দিব, কারণ সব মাছ তার একত্রে খাওয়া হবে না। তো এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে আলু কেটে নিয়েছি। আলু তো দিতেই হবে, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া বোঝে না, আলুকে বেশ পছন্দ করে, আমিও কিন্তু পছন্দ করি। তো আলুটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য দেওয়া। অনেক সময় ইচ্ছে করে যে এমনিতেই ভুনা করি, কিন্তু বাচ্চার দিকে চিন্তা করলে তখন আবার আলুটা দিয়ে দিই। আর আলু না দিলে বাচ্চা কখনই খাবে না। আর খাওয়ার ঝামেলাটা বাচ্চাদের কিন্তু খুবই কষ্টকর। বাচ্চারা যেভাবে শান্ত থাকে প্রত্যেকটা মা কিন্তু বাচ্চাদেরকে শান্ত করারই চেষ্টা করে আর ওইভাবেই রাখে। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমিও কিন্তু সব সময় চেষ্টা করি আমার বাচ্চা কোনটা খাবে, কোনটা খেলে বাচ্চা ভালো থাকবে। আসলে সংসার জীবনে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। আমি মাঝে মাঝে অনেক সময় ভাবি যে আমার মা আমাকে নিয়ে ঠিক এভাবেই চিন্তা করতো। আসলে প্রত্যেকটা মা যেহেতু বাচ্চাদেরকে ভালোবাসে, আমার মা যেহেতু এখন আমাদেরকে ভালোবাসে, মায়ের ভালোবাসা কখনো কমতি নেই। তো ঠিক এভাবেই হয়তোবা আমার মাও আমাকে ভালোবাসতো। তো যাই হোক, আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।